শিক্ষার জন্য এই পা দিয়ে তো কখনো গেলে না, অথচ এই পা দিয়ে তুমি ফাংশনে চলে গেলে, যাত্রায় চলে গেলে, নাটকে চলে গেলে। আর আমরা মরি সাহেবরা এসে যখন বলি বাবারা ওই দিকে জাহান্নাম আছে, ধ্বংস আছে, তখন তোমরা আমাদের কথাকে কর্ণপাত করলে না। আবার করতে করতে অনেকে মনে মনে বলে এই মলি সাহেবদের পাল্লায় পড়লে হবে না, এখন ইয়ং বয়সে একটু করতে হবে, যখন বুড়ো হব তখন দেখা যাবে। মনে রাখবেন আপনাদের গ্রামে কি হয় জানি না, কিন্তু এরকম অনেক হাজারো দাদু আছে বেঁচে, তার নাতি পুতারা চলে গেছে। এই মতের কোনো বয়স নেই, যাবার কোনো ডেট নেই। তোমাকে দুনিয়ার মানুষ মুসলমান মনে করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি তো দিয়ে চলে আসবে। তুমি কি জানো কবরের জমিনে তোমার কি হবে? এরকম অনেক তো প্রমাণ পাওয়া গেছে। কবর খনন করে দেখে কবরে সাপ রয়েছে, দেখেছেন কি জানি না, মিডিয়াতেও প্রকাশ হয়েছে। মুফতি উলামাদের ঘরে ডাকা হয়েছে, তিনারা ফতোয়া দিয়েছে বাবারে অন্য একটা জায়গায় খুঁড়ে দেখ। আবার খুঁড়ে দেখেছে সেখানেও সাপ রয়েছে। উলামাদের চোখে পানি, মুফতি সাহেবের চোখে পানি। কেন? আল্লাহ বলে আমাকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলে এ দুনিয়া মানুষের আসার আগে প্রস্তুত না, কেননা আমি কবর একা থাকার জায়গা। প্রতিদিন কবর তোমাকে আমাকে ডাক দিয়ে বলতে থাকে এ দুনিয়া মানুষ, দুনিয়ার উপরে বড় দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াও, দুনিয়ার উপরে বড় পাওয়ারের সাথে ঘুরে বেড়াও, দুনিয়ার উপরে বড় তাকাব্বুরের সাথে ঘুরে বেড়াও, দুনিয়ার উপরে বড় অহংকারের সাথে ঘুরে বেড়াও, দুনিয়ায় কারো কথা তুমি নন্নপাত না করে ঘুরে বেড়াও। তবে শোনো, আমি কবর আমার কাছে আসার আগে তৈরি হয়ে আসো, কেন আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম অন্ধকারের ঘর, আমি কবর হলাম সাপ বিচ্ছু থাকার ঘর। এই কবরে তুমি তৈরি হয়ে আসো। কি তৈরি হয়ে যাব? কবর জানিয়ে দেয় যিনি পা দিয়েছে ওই পা দিয়ে কখনো তোমার স্রষ্টা বিরুদ্ধের রাস্তায় যেও না। যিনি পা দিয়েছে ওই পা দিয়ে তুমি তোমার স্রষ্টার রাস্তায় চলো। বাপেরা, নজওয়ান তরুণীরা পরিবর্তন হয়ে যান, কেননা চলে সবাইকে যেতে হবে, এটা 100% কোনো সন্দেহ নাই। এই জমিনের উপরে আমার দাদু জান এসেছিলেন, আপনার আত্মীয় স্বজন এসেছে, সবাই একে একে চলে গেছে। এই জমিনের উপরে আপনাদের পাশে গয়েশপুর হুজুর রয়েছে, তিনিও জমিনের উপরে এসেছিলেন, তিনারও চলে যেতে হয়েছে। মনে রাখবেন যেতে সবাইকে হবে, কিন্তু দুনিয়া জমিনতে গয়েশপুর হুজুর দুটো জিনিস নিয়ে গেছে, একটা ঈমান আর একটা আমল। তাই চলে যাবার পরে আজও লাখো মানুষ ভুলতে পারে না, আজও হুজুরের মাজারে যায়, আজও হুজুর মাহফিলে যায়, আজও আব্বাস সিদ্দিকী হুজুরের কথা বলতে হয়। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়, আমি যাদের হয়ে যায় দুনিয়াকে তাদের বানিয়ে দিই। নিজের বিবেককে তো একবার প্রশ্ন করা দরকার। মুখ দিয়েছে আল্লাহ, এই মুখে কোনোদিন কোরআন তো তিলাওয়াত করলাম না, অথচ এই মুখে দৈনিক আল্লাহ বিরোধী কথা বলি। এই মুখে কোনোদিন দরুদ শরীফ তো পড়লাম না, অথচ এই জবান যিনি দিয়েছেন সেই আল্লাহ বিরোধী গান গায়। এই মুখে কোনোদিন তো নাজ শরীফ পড়লাম না, অথচ যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহ পছন্দ করে এমন মিথ্যা সাক্ষী
দিয়ে থাকে। এই জবান দিয়েছে আল্লাহ আমাদের ঘরে দুনিয়া জমিনে সত্য কথা বলার জন্যে, আল্লাহর ওলিদের কথা বলার জন্যে, আল্লাহ আল্লাহ করার জন্যে, নাই কথা বলার জন্যে। এখনো তো বললাম না, অথচ এই জবান দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয় সেগুলো বলে বেড়ালাম। মনে রাখবে এই আলামত আমাদের জন্য বড় ধ্বংসের কারণ হবে। তবে আর কোন নবী আসবে না যে দুনিয়া এখনো অনেক দিন বেড়ে যাবে না। এবারে যখনই ধ্বংস হব এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। কোরআন পাকে আল্লাহ সূরা রহমানের মধ্যে সেটাই জানালে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জুল জালাল ছাড়া এই জমিন থাকবে না, আসমান থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। তারপরে আল্লাহ একটা দিন রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার উঠানো হবে। ওই দিনটা হবে হিসাব ও বিচারের দিন। বান্দা তুই গানে যেতে পারলি, বান্দি তুই ফাংশনে মেলায় যেতে পারলি। এখন তো অনেক মুসলিম ঘরের মেয়েরা দেখা যায় বোরখা পরে মেলায় ঘোরে। জানি আপনার স্বাধীন আছে, আপনি যা খুশি করতে পারেন, মা আমারও কিছু বলার নেই জানি। তবে মনে রাখবেন যিনি আপনাকে দুটো পা দিলেন, ওই পা দিয়ে আপনাকে বড় খুশি, বড় সম্মান, বড় ইজ্জত দিয়েছেন। এই যুবকেরা মনে রেখে দিও, নিজেকে একবার প্রশ্ন করো, হায় রে আমার হালকা বয়সে না হয় গানে চলে গিয়েছিলাম, কিন্তু মাহফিলে তো কোনোদিন যাওয়া হলো না। হায় রে আমি নয় হালকা বয়সে যাত্রা ফাংশনে চলে গেলাম, কেন আমি কোরআন সুন্নাহর মাহফিলে যেতে পারলাম না? হায় রে আমি নাই দুনিয়া জমিনে হালকা বয়সে একটুখানি শরিয়াতি জায়গায় চলে গিয়েছিলাম, কেন আমি শরিয়াতি মাহফিলে গিয়ে বসতে পারলাম না? এ থেকে বুঝে নেওয়া দরকার আপনার আমার আল্লাহ আপনাকে অপছন্দ করে। আপনার কর্মের জন্য আল্লাহ আপনাকে তার রহমতের কোল থেকে সরিয়ে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাই উচিত হবে আপনার রোনাজারি করা, তাই উচিত হবে আপনার তওবা ইস্তেগফার করে নেওয়া। এই মাহফিলে কোনই ভাবানো হয়, এ আমার যুবক, এ আমার বোন, যদি তোমার জীবনের মধ্যে এটা হয়, পাপ করতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, ভালো কাজে কখনো মন যাচ্ছে না, তাহলে তোমার উচিত হবে গভীর রজনীতে মাথাটা নত করে দিয়ে চোখে পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদাও, গো আমার আল্লাহ আপনি আমাকে হিদায়েত করেন। কেন আমার দিল টানে না আপনাকে সিজদা দিবা? কেন আমার দিল টানে না কোরআনের মাহফিলে যাবা? কেন আমার দিল টানে না পর্দা অবস্থায় থাকা? কেন আমার দিল টানে না রাসূলুল্লাহকে মুহাব্বত করা? মনে রাখবেন একদিন তোমার এই চোখের পানি কবুল করে নিয়ে আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিন থেকে সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে সরিয়ে দিয়ে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আজকে তো আমাদের একটু রৌদ্র লাগলে গাছে ছায়া খুঁজি, গাছে ছায়াতে চলে যায়। আমাকে রৌদ্র খানে লাগলো, আমি সরে এলাম এখানে, কিন্তু কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া। ওই ছায়াতে তো যাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, ওই ছায়া যারা পাবে, সাত শ্রেণীর মানুষ তারা। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা নবী পাকের মহব্বত ভালোবাসায়, আল্লাহ নবীর উপরে ভক্তি বড় ভালোবাসাতে দরুদ শরীফ পড়ে থাকে। আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষকে ওই ছায়া দান করবে। এই যুবকেরা, আমি কথা বলছিলাম, ওই কিয়ামতের দিনে
তোমার আমার কি হবে উপায় এটা ভেবে রাখো। আল্লাহ এই জিন্দেগিটা দিল তোমাকে খোদার ঘরে এসে নামাজ পড়ার জন্যে, তুমি তো কোনোদিনই আসলে না, সিজদা তো করলে না, তুমি আল্লাহ পাকের ঘরে তো আসলে না, এই পা আল্লাহ পা দুটো দিয়েছিল আল্লাহ রাস্তায় চলার জন্যে, তুমি তো কখনো আসলে না। অথচ এই পা দিয়ে ডেটে তাদের কাছে গেলে যারা সর্বসময় মসজিদে আযানকে মিটাতে চায়, মসজিদকে মিটাতে চায়, মাদ্রাসাকে মিটাতে চায়, আল্লাহ দ্বীনকে মিটাতে চায়, তাদের কাছে চলে গেলে এই পা দিয়ে কখনো তুমি মা বাপকে দেখতে গেলে না। অথচ এই পা দিয়ে ডেটে যারা তোমার আল্লাহ শরিয়াতের বিখলাফ কাজ করে ওই সকল নাচ গানের জায়গাতে চলে গেলে, যুবকেরা বারা তরুণেরা, এই পা আল্লাহ দিয়েছিল তোমাকে তো মসজিদে যাবার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাবার জন্য, কোরআনের শিক্ষার জন্য, এই পা দিয়ে তো কখনো গেলে না। অথচ এই পা দিয়ে তুমি ফাংশনে চলে গেলে, যাত্রায় চলে গেলে, নাটকে চলে গেলে। আর আমরা মরি সাহেবরা এসে যখন বলি বাবারা ওই দিকে জাহান্নাম আছে, ধ্বংস আছে, তখন তোমরা আমাদের কথাকে কর্ণপাত করলে না। আবার করতে করতে অনেকে মনে মনে বলে এই মলি সাহেবদের পাল্লায় পড়লে হবে না, এখন ইয়ং বয়সে একটু করতে হবে, যখন বুড়ো হব তখন দেখা যাবে। মনে রাখবেন আপনাদের গ্রামে কি হয় জানি না, কিন্তু এরকম অনেক হাজারো দাদু আছে বেঁচে, তার নাতি পুতারা চলে গেছে, এই মতের কোনো বয়স নেই, যাবার কোনো ডেট নেই। তোমাকে দুনিয়ার মানুষ মুসলমান মনে করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি তো দিয়ে চলে আসবে। তুমি কি জানো কবরের জমিনে তোমার কি হবে? এরকম অনেক তো প্রমাণ পাওয়া গেছে। কবর খনন করে দেখে কবরে সাপ রয়েছে, দেখেছেন কি জানি না, মিডিয়াতেও প্রকাশ হয়েছে। মুফতি উলামাদের ঘরে ডাকা হয়েছে, তিনারা ফতোয়া দিয়েছে বাবারে অন্য একটা জায়গায় খুঁড়ে দেখ। আবার খুঁড়ে দেখেছে সেখানেও সাপ রয়েছে। উলামাদের চোখে পানি, মুফতি সাহেবের চোখে পানি। কেন? আল্লাহ বলে আমাকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। আবার মুফতিরা বলে আরেকটা কবর খনন করে দেখো, তিন জায়গায় 4 জায়গায় খনন করে একই অবস্থা, সাপ বেরোতে লেগেছে। ওই সময় ওলামারা বসে ইজমা করে নিয়ে, আলোচনা করে নিয়ে বলে বাবারা ছেলেটা দুনিয়া জমিনে কি করতো বাবা? এলাকার সবাই বলতে লেগেছে হুজুর ছেলেটার জীবনটা সারা মদ গান বেহুদাপনা করে করে কাটিয়েছে। উলামারা বলতে লেগেছে বাবা আমাদের কিছু করার নাই, এর সাথে ওই সাপটা থাকবে, ওখানে ওকে দাফন করে দিতে হবে। এ যুবক, তোমাকে যদি বলা হয় রাত্রিরে তুমি কবরের স্থান থেকে ঘুরে আসো একা, তোমার দিলটা ভয়ে খাবড়ে যায়। তোমার কি মনে হয় না ওই কবরে যেতে একা ভয় লাগছে? দিন পরে তোমাকে তো এই মাটিতে দিয়ে আসা হবে, ওখানে তুমি আমি কি করে একা থাকবো? এই ভয়টা কি তোমার হৃদয়ে হয় না? ভেবে দেখো, হিদায়েতের মালিক আমি নয় আল্লাহ, ভাবাতে এসেছি, ভেবে দেখো। আমি বলছি না ব্যবসা বন্ধ করে দাও, কারবার বন্ধ করে দাও, সংসার করো না, এটা আমি বলছি না। মসজিদের কোণে ঢুকে গিয়ে তসবিহ পড়তে শুরু করো, ওটাও আমি বলছি না। আমি বলছি কারবারও করতে হবে, হালাল ইনকাম, সংসার করতে হবে হালাল ভাবে, রাসূল যেভাবে করেছে। আবার তোমাকে নামাজের সময় নামাজটাও আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, কেননা আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। আজ আমি আপনাদের পীরের ঘরের সন্তান, আজ আমি আপনার
আপনাদের ভাই আপনাদের ছেলে বারবার চিৎকার দিয়ে বলি, আসো ফিরে আসো, মসজিদে চলে আসো, মাথাটা নত করে দাও, কেননা আল্লাহ বড় খুশি হবে। আমাদের কি জানা আছে জানি না, হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। এই সময় তুর পারে ওঠার সময় মুসা সাল্লাল্লাহু আলাইহি বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি কি জানতে পারি আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলবে? আমার আল্লাহ বলেছিল, মুসা রে, আমার একটা স্পেশাল রাখা আছে, ওরা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কি জানো তোমার সঙ্গে আমার কথা বলছি কতটা দূরত্ব? মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের পাদদেশে। আল্লাহ পাক বলেছিলেন, না রে মুসা, আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়ায়। আল্লাহ বলেছিলেন, না রে মুসা, তোমার আমার বিচখানে 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দাতে আর একটা পর্দা 1000 বছরের রাস্তা। কিন্তু আমার একটা স্পেশাল রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আমার বিচখানে কোনো পর্দা থাকবে না। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।